অবশেষে হাটহাজারীতে একজন বলাৎকারকারী জনতার হাতে ধরা পড়লো। দেখতে পাচ্ছেন এই যে এই ব্যক্তিটা কয়টার দিকে, ঠিক এই 1 ঘন্টা তো হবে, ঠিক 1 ঘন্টা আগে। এটি হচ্ছে হাটহাজারীর আলিপুর রেল স্টেশন। দর্শক, এর চেহারাটা একটু দেখে রাখুন। আর আপনি দেখছেন না? আপনি দেখছেন? আচ্ছা, কি কি হয়েছে একটু আমাদের জানাবেন। আপনি কি দেখছেন এগুলা? দেখছি একটা পাগলকে নিয়ে ওইখানে মানে পাগলে জোর জব্বরে পাগলের দর্শন করতে চাই পাগলে। হ্যাঁ, জি জি। পরে ফোলা পানি দেখছি ফোলা একটার শ নিয়ে দৌড়ে দাইতে চাইছে। পরে কি করতে চাইছে? দৌড়ে দাইতে চাইছে? কি করতে চাইছে? দৌড়ে মানে ওই ফালাইতে চাইছিল। কাকে? হুজুরে। হুজুর কাকে নিতে চাইছে? ওই ছেলেটা ধরছিল। ছেলে আপনি ধরছিলেন মানুষটাকে? কি 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 হয়েছে একটু বলেন তো দেখি। দেখতেছি পাগলটাকে এখান থেকে ধরে এখানে বসাইছে, বসাইয়া ওকে খারাপ কাম করতেছে আর কি। তো আমি ভিডিও করে ফেলছি। ভিডিও করা একটু ভালো হচ্ছে না, আমি একটু সামনে গেছি, ও আমাকে দেখে দূর মারছে। তো দূর মারার সাথে সাথে নুরের মাদ্রাসার পাশের থেকে ওকে ধরে আনছি। তো ধরার পর মানুষকে বলতেছে আমি ওকে চুরি করতে ধরছি। তো মানুষকে যে দেখতে ভিডিওতে দেখাইছি আমি, তো মানুষ সব এখানে আনছে। আপনাকে সব আসছে না? জি জি। আপনাকে কি করতে চাইছিল উনি? আমাকে চিন্তাকারী বলে দায়িত্ব চাইছিল আর কি। মানে উনি ধরে আপনাকে ওনার সাঙ্গাপাঙ্গ মিলে জি জি কি করতে চাইছে? বাড়তে চাইতে মানুষকে বোঝাচ্ছে যে উনি চিন্তাকারী। জি জি। ঠিক আছে, তাহলে ও এই মানে ওর সাঙ্গাপাঙ্গ নিয়ে আপনাকে মারার জন্য চাইছে এবং আপনার উপর দোষ দিতে চাইছে। জি জি। আচ্ছা, একটু আপনার থেকে জানতে চাইবো কি কি হয়েছিল, আমাদের একটু জানাবেন। কি করছিলেন আপনি? একটু জানান, আপনার মতামতটা জানান। আপনি কি করছেন একটু বলবেন? এটা তো সেহরির টাইম, মানে একটা মানে সেহরির টাইম, মুসলমানদের একটা পবিত্র সময়। আপনি এটা কি করছেন একটু জানাবেন। হ্যাঁ, তো আপনাকে স্বাস্থ্য হবে না, স্পিকার স্বাস্থ্য হবে না, এখানে বলেন কি করছেন। একটু কাছে আসো না, চেহারাটা একটু দেখাই। কি করছেন বলেন দেখি। আমি এখানে একটা হুজুরের খানা দেওয়ার জন্য আসছিলাম। তো খানা দেওয়ার পর আসার সময় তো পরে এখানে রেল স্টেশনে এখানে বসলাম। আপনি কি হুজুর? না না, আমি স্টুডেন্ট। আপনি তো স্টুডেন্ট না, এটা তো আপনি স্টুডেন্ট না, আপনি আপনি বেশ ধরছেন যে এটা তো একটা আপনার স্টুডেন্টের এটা পরিচয় না। এটা আপনাকে তো দেখে লাগতেছে না, এই বিষয়টা আপনার কাজ দেখে তো লাগতেছে না। বলেন তো দেখি। ঠিক আছে, আমি এমনি স্টুডেন্ট। বাকি শয়তানের ধোকায় পরে কি করছেন? শয়তানের ধোকায় পরে এখানে এসে ওকে স্পর্শ করেছিলাম। কি করতে চাইছেন? ওকে এমনি একা পায়ে ওকে একটু স্পর্শ করেছিলাম। তো এমন অবস্থায় পাশ থেকে একজন দেখতে পায় আমাকে ধরার চেষ্টা করে। তো পরে আমি মানে দৌড়ায় পালানোর চেষ্টা করি। তো পরে আমাকে ধরে ফেলে আমাকে মানে এগুলা সব জিজ্ঞাসাবাদ করে। এটাই আর কি কাহিনীটা। ভাই কি কাহিনী আপনার? এখানে ভিডিও আছে তো? এখানে ভিডিও আছে না? এখানে পুরো এখানে ভিডিও না আপনার? হ্যাঁ আছে, সেটাই। দর্শক, এই ভিডিওটি গণহারে শেয়ার করুন। এখানে একলা পেয়ে এই জায়গায় দর্শন করেছে। দর্শক, এই ভিডিওটি গণহারে শেয়ার করুন। এই যে এই স্থানটিতে নির্জন একটি এলাকা পেয়ে একটি পাগলকে বলাৎকার ধর্ষণ করার চেষ্টা করছে এবং করেছে। এখানের মধ্যে ভিডিওতে আছে, ভিডিওটা একটু দেখাও। এই ভিডিওটা একটু দেখাও। দেশ পুরো উত্তাল এই ধর্ষণকারীদের ধরার জন্য এবং বলাৎকারীদের। এখানে ধরা পড়েছে। এখন সবাই কমেন্ট করে জানান তাকে কি করা উচিত, তাকে কি করা উচিত আপনি আমাকে বলেন। এ নিজেকে হুজুর দাবি করতেছে, মানে টোটালি যে দোষে তাকে সহ নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আমি একটু জাহেদ ভাই আপনার থেকে জানতে চাইবো এই কিভাবে দেখছেন এগুলা, কি কি দেখছেন একটু বলবেন আমাদের। দেখছে হচ্ছে এখানে ও খারাপ কাজটা করতেছে, যে দেখছে সে ভিডিও করছে। ভিডিও করার পরে যখন তার দেখা পাইছে, এ দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে স্টেশনে দৌড়ছে। স্টেশন থেকে দৌড়াইতে পুরানো যে বুট ছিল ওইখানে পর্যন্ত চলে গেছে এর সহ নিয়ে। আবার যে দেখতেছে তাকে বলতেছে যে এর চিন্তাইকারী, এর চিন্তাই করতেছে, মানে ওকে নিয়ে চলে যাচ্ছে। মানে আরো বলতেছে সবাইকে যে চিন্তাইকারী, একে মারার জন্য। পরে আমি রিক্সায় করে আসতেছি, আসার সময় দেখে দৌড়ে নেমে তারপরে ওরা আটকাইছি, নয়তো ওরে সহ মারি ধরে নিয়ে দলবল সহ নিয়ে চলে যাচ্ছে ওকে মারার জন্য। দর্শক, চুরের মার বড় গলা বলে একটি কথা রয়েছে। এই দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে দেখাই। এই সুন্দর চেহারার মানুষটি তার যে তাকে ধরেছে তাকে উল্টো মানে ফাঁসানোর জন্য
আপনি কি করেন না, আপনি কি করেন না, কি করতে চাইছেন? আচ্ছা আমাদেরকে বলেন কি করতে চাইছেন। মানে আমি যখন মানে দৌড়াই, হ্যাঁ। দৌড়া ওই যে ওই নুরানির না ওনাকে নিয়ে কোথায় যাইতে চাইছেন? যে কোথায় আবার ওনাকেও করার জন্য ওকে ধরছে, ওকেও কাজটা করার জন্য চাইছিলেন আপনি? মানে এটার কথা বলতেছেন না ওনার কথা বলতেছেন? যে আপনাকে ধরছে মানে আপনাকে যারা দেখছে তাকেও কি সেম কাজটা করার জন্য নিয়ে যাচ্ছিলেন? না, না, মানে মূলত মানে ওনার সাথে মানে যখন ওরকম মানে ইয়া হয়, এই জিনিসটা আমি মানে খেয়াল করলাম যে উনি পাশ থেকে মানে টের পাইছে। তো টের পাওয়া এটা দেখার পরে আমি দৌড়াইছি। তো আমি যখন দৌড়াইছি তখন উনি আমার পিছে পিছে দৌড়াইছে। তো এক পর্যায়ে ওই ওই ওখানে যে একটা হোটেল আছে নুরানের ওই ইয়া আর কি, তো ওখানে উনি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আপনি নিয়ে যাচ্ছিলেন কেন এটা বলুন। কাকে? ওনাকে। না আমি ওনাকে নিয়ে যাচ্ছিলাম না। তো উনি তো বলতেছে, এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন তো, আপনি বলছেন ওনাকে, এটা আসল ঘটনা কি? মূলত উনি আমাকে আসল ঘটনা হচ্ছে যে এটা জুটা একটা এখানে ফলাইছে আর একটা এখানে ফলাইছে। তো জুরাইয়া দোষী মানুষ সবাই আছে। ও প্রথমে একজনকে বলতেছে এই হুজুরকে কি করে ছাড়ি যায়, তারপর আবার 5-6 জন আছে। জি জি, ওই উনি দেখছে, উনাকে আমি ভিডিওতে দেখার পরে তো উনি ওইখানে আনছে আমার সাথে। না হলে ওনার সাথে কি এখনো কি ওনাকে কোনো ধরনের ইয়া করছেন? পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে। জি হ্যাঁ, পুলিশ এখনো তো কিছু করানো হয়নি। দর্শক, এই মানুষটার সাথে কি করা যায় আপনারা সবাই জানান, যে এত বড় একটি ন্যাক্কারজনক একটি ঘটনা এই স্থানটিতে ঘটিয়েছে। এটি একটি বলা যায় নির্জন এলাকা পেয়ে এই স্থানে সে বলাৎকার করার চেষ্টা করেছে এবং অলরেডি করেছে। আমরা আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা যদি আরেকটু প্লে করতা ভালো হইতো। আমরা কার সাথে করেছে এই ঘটনা এটা আমি জানাবো না, তবে আপনারা জেনে রাখুন একজন পাগল, সে একজন বলাৎকার করার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওটি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তিনি কি ন্যাক্কারজনক এই কাজটি করেছে। সে বলছে শয়তানের ধোঁকায় পড়ে এই কাজটি করেছে, কিন্তু সে যদি ভেষ ধরে সে হুজুর হতে পারে না। সে নিজেকে হুজুর দাবি করছে, কিন্তু সে এই কাজটি একজন মানুষের দ্বারা সম্ভব না। এই ধরনের কাজ তিনি একটি ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটিয়েছে। এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। পুরো দেশ বর্তমানে ধর্ষণকারী এবং দর্শকদের তার পরিচয় আমরা একটু জানার চেষ্টা করব। আপনার নাম কি বললেন? আপনার একটু নামটা বলবেন। আমার নাম রাসেল। হ্যাঁ। আমি মহিলা ছিলাম। কোথায় পড়েন এটা বলতে হবে না। দর্শক দেখতে পাচ্ছেন এই মানুষটি এই এত বড় একটি ন্যাক্কারজনক কাজ করেছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি রাজশাহী। বাড়ি রাজশাহী। আপনার পরিবারে কে কে আছে? আছে আমরা 4 ভাই, বাপ মা। 4 ভাই বাপ মা। এই কাজটা কি আপনি ভালো করছেন? না, একদম জঘন্যতম কাজ। যেহেতু জানেন, মানে এটার জন্য আপনার কি শাস্তি হওয়া দরকার আপনি কি মনে করেন? শাস্তি অপরাধ অনুযায়ী তো শাস্তি অনেক বড়। আপনার গায়ে হাত দিতেও তো আমার খারাপ লাগতেছে এখন। এটা যদি ধরা না পড়তো তাহলে তো মানে জানতেও পারতো না। হ্যাঁ, এটা আপনি কিভাবে দেখতেছেন? মানে আপনি যে একটা ঘৃণিতম অপরাধ করছেন, এটা আপনি কিভাবে দেখতেছেন দেখি বলেন তো একটু। আমার দৃষ্টিতে এটা অনেক। আপনার শাস্তি কি হওয়া দরকার? শাস্তি তো যে শাস্তি হোক এটা আমার জন্য কম হবে অপরাধ। এখন তো পুলিশ প্রশাসন, দর্শক আমাদের কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা, কিন্তু পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, তার সাথে আইনানুগ প্রক্রিয়ায় তার সাজা হবে। আমরা পুলিশ প্রশাসনকে খবর দিয়ে দিয়েছি অলরেডি। যারা আজকের এই লাইভটি দেখছেন সকলের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে লাইভটি সকলের মাঝে শেয়ার করবেন এবং এই ধরনের বাটপার ধর্ষণকারী দর্শক এগুলোকে উন্মোচন করতে হবে, কারণ এরা সুযোগ পেয়ে আজকে একটি ঘটনা ঘটিয়েছে, কিন্তু আরেক সময় আরেকটি ঘটনা ঘটাবে। তাই এদের অপরাধ যদি রুখতে চাই আমরা তাদের চেহারা উন্মোচন। এই ভিডিওতে আমি তার চেহারা উন্মোচন করেছি। দর্শক, তার চেহারাটা একটু ভালো করে দেখে রাখুন। পুলিশ প্রশাসন ইতিমধ্যে চলে আসছে, আমার সাথে কথা হয়েছে যে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য জনতারাও চাচ্ছে। আচ্ছা, ওকে এখন কি করা উচিত একটু বলেন তো দেখি। আচ্ছা ভাই, এখন ওকে কি করা উচিত? আপনি যেহেতু ধরছেন, আপনার থেকে জানতে চাইবো ওনাকে কি করা উচিত এখন? ওনাকে আইনের হাতে ধরা দিতে হবে, আইনের ব্যবস্থা করতে হবে ওকে। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা ঘটাইছে, এটাকে আপনি কিভাবে দেখতেছেন?
আমি বাসার থেকে আসতেছি উঠতে, প্রথম থেকে একটু বলেন দেখি, প্রথম থেকে আমি বলতেছি আমার বাইকে একটু দেখিনি চাই, তো এই আসছি এখান থেকে, আমি ওই এখানে ছিলাম, একটু দেখতেছি, আমি ওকে বলতেছি, ওই ওখান থেকে দেখছি, ওই ভিডিও করছি, তো ভিডিও করে ওকে ধরছি আর কি। না না, আমি ওদেরকে মারি না কাকু, আমি শুধু ছাড়ানোর চেষ্টা করছিলাম। আচ্ছা ভাইয়া কিছু মনে করেন আপনি, ওরা কি জুলফুল বাবা আপনাকে ধরছে? হ্যাঁ। জুলফুল বাবা ধরছে তো আপনার ভিডিও আছে এখানে? না না, সেটা না, আমি অপরাধ করছি। অপরাধ করলে আপনি এখানে করছেন, ঠিক আছে? আপনি মুসলিম মানুষ, আপনি ওখানে কি জন্য গেছিলেন? না, এখান থেকে আমি মানে উনি যখন এগুলা মানে ভিডিও করছে বা দেখার চেষ্টা করছে, তখন এটা আমি টের পাওয়ার সাথে সাথে আমি মানে পালানোর চেষ্টা করি। পরে উনি আপনি কি চিন্তা ভাবনা ঠিক আছে আপনার? আপনার একজন স্টুডেন্ট আপনার বিবেকে আপনি বিচারটা করুন তো। না সেহরির টাইমে এই কাজ করে মানুষ, এখন ভাই স্টেশন আগের মত না, বুঝছেন? এমনকি সেহরির টাইমে হুজুর কি এই কাজ করে? কিছু খারাপ ছেলে ভালো হয়ে গেছে, ওদের কি বদনাম এগুলো, বুঝছেন? আপনাদের মতো কি বলবো? এই আপনার থেকে কি কেউ কিছু পকেটে হাত টাত দিছে? কেউ কিছু কি নিছে আপনার থেকে ওরা মেরে? মোবাইল নিয়েছিল। পরে মোবাইল কি জন্য নিছে? মোবাইল কেন নিছে? মোবাইল কোনটা নিছে? মানে আমার থেকে সত্য এগুলো সব যাচাই করার জন্য, বা আমি জানি এগুলো বলি। আপনি তো আবার দাবি করবেন না যে আপনার থেকে কোনো কিছু টাকা পয়সা হাতে নিছে। দর্শক আরেকটি বিষয়, দর্শক আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি লাইভ করার আগে সে আমাকে টাকার অফার করেছিল, বলছে যে এই জিনিসটি এতটুকুতে ধামা চাপা দিয়ে দিন, আমি আপনাকে বলছি না কি বলছে। কি বলছে? এ বলছে যে কিতাব বিকে এর মা বাবাকে বলবে যে কিতাব কিনবে, এই কিতাব কিনবে বলে এই টাকা এনে আমাদেরকে দিবে। তাও দেওয়ার অফার করছে কত টাকা? ওইটা তো প্রায় 25,000 টাকার উপরে। এটা তো আপনি লুপ সামলাতে পারে না যে কেউ, কিন্তু কেন ধরাই দিচ্ছেন? না, এটা ধরানোর কারণ হচ্ছে এখন তো আমরা চাইলে তো আমরা টাকা নিয়ে তো ওকে ছেড়ে দিতে পারি, কিন্তু এটা তো দেশের পরিস্থিতি, এখন সব জায়গায় তো দর্শন হচ্ছে অলরেডি। আপনার মা বোনও তো আছে, সবার তো মা বোন আছে। এটা আমি যদি ছেড়ে দিই এখন, ও কালকে আবার এসে আরেকজনকে করবে, আর করতেছে এমন একটা পাগল। এখন রেল স্টেশনও তো এরকম অ্যাভেলেবেল থাকে, এখন একজনে যদি করে, এখন একজনে যদি এরকম করতে থাকে, এখন তো অলরেডি ও আজকে করছে, এর আগেও কয়দিন আছে সেটা আমরা বলতে পারবো না। ওকে এটা স্বীকার করানোর জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু ও স্বীকার করতেছে না। ও আগে আসছে, এটা কনফার্ম যে ও আগেও আসছে এখানে, কিন্তু একই কাজ ও আগেও করছে। এটার লোকেশনটা কি আমাদের জানা নেই? এটা হচ্ছে হাটাজারি আলিপুর রেল স্টেশন। হ্যাঁ। কয়টার ঘটনা? এটা হচ্ছে ঠিক ধরেন না 4টা বা 3:30টার দিকে, 3:30টার দিকে। হ্যাঁ। দর্শক এই যে এটি একটি রেল স্টেশন, হাটহাজারী রেল স্টেশনে নির্জন একটি এলাকা পেয়ে, হ্যাঁ এখানে তো অনেক মানুষ ঘুমায় রাত্রে, গরিব মানুষ হ্যাঁ নিরাপদে ঘুমায়। এখানে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, সকালে ট্রেনে যাবে, এখন রাত্রে তো ঘুমায়, সবাই ঘুমায়। এখানে কত পাগল পাগল। হ্যাঁ, একটা নিরাপদ একটা স্থান। আগে এরকম ছিল না, কিন্তু বর্তমানে এটা অনেক পরিবর্তন হয়েছে। এখন এদের কারণে তো এটা ঠিক থাকবে না, আর এখানে তো আর কেউ নিরাপদ না। আপনি এলাকার স্থানীয়? অবশ্যই। আপনি স্থানীয় হিসেবে বলছেন যে এই ধরনের মানুষগুলোর জন্য এটা অনিরাপদ? অবশ্যই অনিরাপদ, এখন তো আর কেউ থাকবে না রাত্রে। তাকে এখন উনি নিজে বলুক যে ওনার কি শাস্তি প্রাপ্য। ভাই আপনার কি শাস্তি প্রাপ্য এটা তো বলতেছেন না, কি করা উচিত বলুন তো দেখি। কি করাটা উচিত আপনাকে, মানে এই যে কাজটা করছেন এখানে? প্রথমবারের জন্য আমি ক্ষমার মানে রিকোয়েস্ট। এটা তো ক্ষমার যোগ্য না ভাই, এটা ক্ষমার যোগ্য না, এটাকে ক্ষমা করা যায় না ভাই। আমি আপনার চেহারা আনতে চাই নাই, কিন্তু আপনি এমন একটা কাজ করছেন যে দর্শক আমি তার চেহারা সকলের কাছে তুলে ধরতে চাইনি, কিন্তু তুলে ধরার কারণটি হচ্ছে এই প্রতারক, এই দর্শককে, বলাৎকারকারীকে ধরার পরে সে যে মানুষগুলো তাকে ধরেছে তাদেরকে ধরে তার সাঙ্গপাঙ্গ নিয়ে আরেকটি নির্জন স্থানে গিয়ে উনি মারার জন্য, এই মানুষটি তাদের মারার জন্য নিয়ে যাচ্ছিল। সেই অবস্থায় আশেপাশে যে সকল স্থানীয় মানুষ রয়েছে তারা বলছে কিরে এই মানুষগুলিকে নিয়ে কই যাচ্ছ, বলছে তাকে সে চোর বাটপার। কিন্তু স্থানীয় মানুষ যখন চিনে ফেলেছে এই তো চোর বাটপার না, এই তো স্থানীয়, তারপর তাদেরকে ধরে জিজ্ঞেস করছে সত্য ঘটনা কি। সত্য ঘটনা জানার পর একে ধরেছে। এর চেহারা আমি সকলের কাছে উন্মোচন করতাম না, কিন্তু এই যখন একটি অপরাধ করেছে, অপরাধের উপর অপরাধ করার চেষ্টা করেছে, তার জন্য আমি তার এই সুন্দর চেহারাটি একটু দেখাই, একটু তার এই সুন্দর চেহারাটি জনসম্মুখে এনেছি। অসংখ্য ধন্যবাদ আজকের লাইভটি যারা যারা দেখেছেন, এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দর্শকদের টনক নাড়াতে হবে। শুধু জনতা, শুধু প্রশাসন, পুলিশ প্রশাসনের দিকে যদি আমরা তাকিয়ে থাকি, এই র্যাপিস্ট, এই বলাৎকারকারীদের ধরা যাবে না।
আমরা যদি জনতা, যেমন আজকে এই স্থানটিতে জনতার হাতে এসে ধরা পড়েছে, সেইভাবে যেখানে পাবেন, শুধু ধর্ষক না, ইপটিজার মেয়েদেরকে উত্ত্যক্ত করে। প্রথমে মেয়েদেরকে উত্ত্যক্ত করার পর কি করে, তারা মেয়েটির পিছনে পিছনে ঘুরবে, ঘুরার পর কি করে, ওই মেয়েটি যখন তার প্রস্তাবে রাজি হবে না, তারপর তাকে বিভিন্ন ধরনের অফার দেবে, অফার দেওয়ার পর তাকে ধর্ষণ করবে, ধর্ষণ করার পর এক পর্যায়ে গিয়ে তাকে হত্যা করবে, এই জঘন্যতম অপরাধটি ধামাচাপা দেওয়ার জন্য। এখানে পুলিশ হয়তো চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি গাড়ি চলে এসেছে। তো আপনাদের যে জিনিসটি জানাচ্ছি, আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন দর্শক, কারণ হচ্ছে এই ধরনের বাটপার চুর, এটা এক প্রকার বলা যায় এই দর্শক এত বড় অপরাধ করার পরও সে স্বীকার করতেছে না যে দ্বিতীয় যে অপরাধ করেছে সেই অপরাধটি হচ্ছে সে যে মানুষগুলো তাকে ধরেছে তাদের, তিনি বলছে যে চুর বাটপার বলে, যেহেতু মানে দেখতে হুজুরের মতো লাগতেছে, মিথ্যা কথা তো বলবে না, তার ফান্দে পড়ে এলাকাবাসী যাতে তাদের কি করে শাস্তি দেয়। ভাগ্য ভালো স্থানীয় মানুষ তাকে চিনে ফেলেছে, তার কারণে তারা হয়তো বেঁচে গিয়েছে। কিন্তু এই ধরনের ধর্ষকদের জন্য পুরো দেশ বর্তমানে অনিরাপদ। প্রত্যেক দিন বলা যায় এই ধর্ষণ, এখানে খুন, এখানে এই অপরাধ, সেই অপরাধগুলো দেখা যাচ্ছে। আচ্ছা আমরা একটু আরো কিছু মানুষের সাথে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু এখন সেহরির টাইম, রোজা রমজানের মাস, আমি কথাও বেশি বলতে পারতেছি না। এরা যেহেতু এখানে ধরেছে, স্থানীয় মানুষরা আমাকে তথ্য দিয়েছে, বলতেছে ভাই এখানে এমন একটা মানুষকে ধরছি যে মানুষরা অত্যন্ত ঘৃণার মতো একটি কাজ করেছে। তো স্থানীয় মানুষরা যেহেতু আজকে জনতার হাতে এই র্যাপিস্ট ধরা পড়েছে, তার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য। এই ধরনের ধর্ষক হাটে বাজারে রয়েছে বর্তমানে। ঈদের সময় কেনাকাটার সময় একে জুতার মালা পরানো দরকার। এই জুতার মালা বানাও দর্শক। আমি বলছি কারণ হচ্ছে আমারও মা বোন আছে, আমারও একটা পরিবার আছে, আমার পরিবারের সাথে হতে পারতো, ঠিক আপনার পরিবার সাথে হতে পারতো। আপনার মান সম্মানে লাগতেছে, আচ্ছা মান সম্মানে লাগলে তো আপনি এটা করতেন না। আমার লাগতেছে কি জানেন, পুলিশ সাহেব জানেন আপনি এরকম আর করছেন, পুলিশ করবে ঠিক আছে, আপনাকে তো কি করা উচিত আপনি নিজে বলুন তো। আমরা মার্কেট থেকে এসে এগুলো কি এগুলো আমাদের এলাকা না ভাই? না জুতার মালা ফেরান না প্লিজ। জুতার মালা চিনতেছেন আপনি একদম, ওইটা ভাই আপনার জন্য এখানে কি বলবো। আর আপনি এখানে আসতে নিও না, আপনার সাথে কারো সূত্র কামে আছে, এগুলোর জন্য ভাই এগুলো তো ভালো নয়। দর্শক তাকে জুতার মালা পরাচ্ছে, এদেরকে আপনার ভাগ্য ভালো আপনি এখন দিনের বেলায় হন না, দিনের বেলায় হলে তো সবাই ধরে মারি ফেলতো ভাই, এতক্ষণ তো আপনাকে শেষ করবো। আমাকে টাকার অফার করেছে দর্শক, সে আমাকে টাকার অফার করেছে যাতে আমি ভিডিওটা না করি। এই ভিডিওটা করা আমি মনে করেছি জনস্বার্থে ছড়িয়ে দেওয়ার জন্য, এই ভিডিওটা জনস্বার্থে ছড়িয়ে দেওয়ার জন্য আমি সকলের কাছে অনুরোধ থাকবো। তাকে দেখতে পাচ্ছেন এত বড় একটি, এই ভিডিওটা আরেকটু দেখাও, এই ভিডিওটা আরেকটু দেখাও। এই দর্শক ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার পর তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এই বলাৎকারী, এই ধর্ষণকারীর বিরুদ্ধে পুরো দেশ বর্তমান উত্তাল। তাদেরকে ধরার জন্য আজকে জনতার হাতে ধরা পড়েছে। এই ধরনের অপরাধ যদি আমরা রুখতে চাই তাহলে তাদেরকে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনতাকেও কিন্তু সতর্ক হতে হবে। আজকে চট্টগ্রামের হাটহাজারীর এই আলিপুর রেল স্টেশনে হয়েছে, কালকে আপনার ঘর হতে পারে, আপনার পরিবারের আশেপাশে হতে পারে, আপনার পরিবারের কেউ হতে পারে, এবং আপনার জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত হতে পারে। তাই অপরাধগুলো ঢাকতে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন। এবং আচ্ছা স্যার, আপনার থেকে একটু জানতে চাইবো, একটু ওরাকে ক্যামেরায় আনবেন। আমরা স্যার এই ধরনের যে একটা অপরাধ করছে তার কি শাস্তি হতে পারে, এবং আপনারা
পুলিশ প্রশাসন কি বার্তা দেবেন একটু আমাদের, একটু লাইভ চলছে, একটু জাস্ট না, জানাবেন। এটা যেহেতু একটা ন্যাক্কারজনক অন্যায় হয়েছে, এটা আইন অনুযায়ী যে বিধিবিধান আছে সেই অনুযায়ী কাজ হবে। আমার দুজন কর্তৃপক্ষ এটা ব্যবস্থা নেবে, আমরা তাকে প্রাথমিকভাবে থানায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে। দর্শক, তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন তাকে এই লাইভটি দ্রুত শেয়ার করার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, যেহেতু এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা। এবং তাকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, হ্যাঁ দর্শক, তাকে পুলিশ প্রশাসন নিয়ে যাচ্ছে। আল্লাহ জুতার মারা একটু দ্রুত আসো, তার দিকে দেখাও। এই ধরনের অপরাধ দর্শক প্রতিনিয়ত আমরা আছি না, নাম টাম দিছি না, আমি তো দোনোটাতে একই কোয়ালিটি। ওনা বিস্কুট নাকি কি দিছে তাকে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। হাটহাজারী থানায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি পুলিশ প্রশাসনের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ তারা খুব দ্রুত সময়ে, আমি তথ্য দেওয়ার সাথে সাথে কিন্তু তারা চলে এসেছে এবং যে ভিকটিম তাকে সহ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন বলে আমি আশা করছি। চট্টগ্রামের হাটহাজারী থেকে মোহাম্মদ মুরসালিন চৌধুরী। ধন্যবাদ মুরসালিন ভাই, এই সেই টাইমে আমাদের সাথে তাড়াতাড়ি চলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ মুরসালিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সেই টাইমে তাড়াতাড়ি এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।